হাই বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি কুমোরটুলি। আর কুমোরটুলি যাওয়ার পথে তোমাদেরকে কিছু কিছু ঠাকুর দেখিয়ে দেব আর তার দামও তোমাদেরকে বলে দেব। আগের দিন আমরা আমাদের বাড়ির ঠাকুর পছন্দ করেছিলাম আর আজকে চলেছি সেই ঠাকুরকে রেডি করিয়ে বাড়ি নিয়ে যাব বলে। আর মাত্র 3 দিন বাকি সরস্বতী পুজোর। তো চলো শেষ মুহূর্তে কীরকম তৈরি হলো কুমোরটুলির ঠাকুর সেগুলো আমরা একটু দেখে নিই। দামই বা তার কত, আমাদের ঠাকুরকে আমরা কিভাবে সাজিয়ে নিলাম চলো সেটাও তোমাদেরকে দেখাবো। কোন স্টুডিও থেকেই বা আমরা নিলাম ঠাকুর, কেমন হয়েছে আমাদের ঠাকুরের সাজ, তার গহনা সবই তোমাদেরকে দেখাবো। শেষের মুহূর্তে চলছে পুরো উদ্যমে শিল্পীদের কাজ। ঠাকুরকে সাজ পরানো, গহনা পরানো সব কিছুতেই ব্যস্ত শিল্পীরা। এই ঠাকুরগুলি সবই মাটির গহনা পরানো এবং মাটির সাজ। এই ঠাকুরগুলিও বেশ সুন্দর দেখতে। আমরা আগের দিনে এরকম কিছু ঠাকুর দেখেছিলাম। এই ঠাকুরগুলি প্রায় 2500 টাকা মতন দাম বলছে শিল্পীরা। তো তোমরা কিন্তু অবশ্যই দরাদরি করে নেবে। কুমোরটুলিতে কিন্তু দরদাম করেই ঠাকুর কিনতে হয়, একটু কিছু কম ওনারা করেই দেবেন। এই ঠাকুরগুলি আবার একটু অন্য রকম, দেখো খুবই সুন্দর, দূর থেকে দেখলে যেন মা দুর্গা বলে মনে হচ্ছে। এই ঠাকুরগুলি সবই ইমিটেশনের গহনা পরানো এবং এর সাজগুলো খুব বেশি জমকালো। এগুলির দামও তাই অনেকটাই বেশি। ছোট ঠাকুর কিন্তু দাম প্রায় 4000 মতন। এই ঠাকুরগুলির সাজের বাহারও বেশি, তার শাড়িগুলোও খুব গর্জাস। এরপরে চলে গেলাম কয়েকটি বড় বড় ঠাকুর দেখতে। এগুলিও দেখতে খুব সুন্দর লাগছে। ঠাকুরও যেমন বড়, তার দামও তেমন আকাশ ছোঁয়া। তাই এইসব ঠাকুরের দাম আর তোমাদেরকে দিলাম না। চাইলে তোমরা কুমোরটুলি চলে এসো এবং দরদাম করে নিয়ে যাও তোমাদের পছন্দের ঠাকুর। এই যে আমরা চলে এসেছি এবার হারু পালের স্টুডিওতে, যেখানে কিনা আমরা আগের দিন আমাদের ঠাকুর পছন্দ করে গিয়েছিলাম। আর এই দেখো আমাদের ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছে। আমরা নীল রঙের শাড়ি আর সাদা বা সিলভার কালারের পাড় চয়েস করে নিয়েছি, আর সেটাই শিল্পী পরিয়ে দিচ্ছেন আমাদের ঠাকুরকে। আমরা যে কালারের শাড়ি আবার যেমন গহনা চাইবো সেটাই পরিয়ে নিতে পারবো। হাতে কিন্তু কিছুটা সময় নিয়ে আসতে হবে। আমরা দাঁড়িয়ে থেকে আমাদের ঠাকুরকে শাড়ি এবং গহনা মনের মতন পরিয়ে নিচ্ছি।
আমরা সিম্পল রেখেছি আমাদের ঠাকুরের শাড়ি এবং তার সাজ। তোমরা আমাদের পরের ভিডিওতে দেখতে পাবে আমাদের ঠাকুরের সাজ বা গহনা কেমন হয়েছে। অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগলো আমাদের ঠাকুরের সাজ আর গহনা। আমাদের বাড়ির ঠাকুর, তাই আমরা খুব ছোটই নিয়েছি, খুব একটা বড় ঠাকুর নিইনি। আর তার সাজও খুব ছিমছাম। এই দেখো অনেকটাই শাড়ি পরানো হয়ে গেছে। তোমরা মায়ের কমপ্লিট সাজ এবং পুরো ঠাকুর দেখতে পাবে আমাদের পরের ভিডিওতে। অবশ্যই দেখো আমাদের পরের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।